সত্যযুগে নৃসিংহদেব ভগবান এসেছিলেন। কাকে মেরেছিলেন? হিরণ্যকশিপুরকে মেরেছেন। ত্রেতা যুগে সেই ভগবান কি রূপে এসেছেন? রামচন্দ্র রূপে। কাকে মারলেন? রাবণ কুম্ভকর্ণকে মারলেন। সেই ভগবান দ্বাপর যুগে কি রূপে এসেছেন? কৃষ্ণ রূপে। কাকে মারলেন? কংস, শিশুপাল, অগাসুর, বকাসুর, পুতনা এক ধারে মারলেন সবাইকে। আর সেই ভগবান যখন কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন, কাকে মারলেন? সুদর্শন চক্র কি ডাকিনি? কিন্তু কাউকে মারলেন না। কেন? অন্যান্য যুগে 2-4 জন অসুর ছিল, মারলে শেষ। আর ভগবান কলিযুগে দেখলেন জগাই মাধাই, তাকে মারবো? 2 জন কি জগাই মাধাই? তাদের ভাই বোন তো অনেক আছে। কলিযুগে যদি অসুরকে বেছে বেছে মেরে দেওয়া হয়, তাহলে কি আর কিছু থাকবে? তাই আচার্যরা গাইছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবারে। কাউকে প্রাণে মারলেন না, ভাবলেন অসুর তো তার মানসিকতাটাই অসুর। চাই যদি হার্টটা অপারেশন করে ঠিক করে দেওয়া হয়, তাহলে তো লোকটাকে আর মরতে হয় না। মহাপ্রভু হচ্ছে সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট। তিনি হার্ট অপারেশনে করে আর একদম সিদ্ধ হস্ত। জগাই মাধাইকে পর্যন্ত তার হার্টটাকে ঠিক করে দিলেন। আর সেই রকম দয়ালু, এই জন্য বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। ভগবানের মতন, বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর মতন দয়ালু আর কেউ নেই। আচার্যরা তাই গাইছেন, পরম করুণ প্রভু 2 জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। যত যত অবতার হয়েছে আর যত যত অবতার হবে, সর্বশ্রেষ্ঠ অবতার হচ্ছে কি অবতার? এই গৌর অবতার। আমার গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার এই দুটো কথা বলেই কান্না করছিলেন। আমার মনে আছে, মহাপ্রভুর দয়ার কথা বর্ণনা করতে যে পুরো একদম গদগদ ভাব, একদম স্তম্ভিত হয়ে গেছিলেন। যেমন উদ্ধব হঠাৎ স্তম্ভিত হয়ে গেছিলেন কৃষ্ণের দয়ার কথা বর্ণনা করতে, ঠিক আমার গুরু মহারাজও এইরকম চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা ঠিক এই শ্লোকটা বলছিলেন, পরম করুণ প্রভু 2 জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। বলতে বলতে তিনি একদম চুপচাপ হয়ে গেছিলেন অনেকক্ষণ। হাজার হাজার ভক্ত সামনে, চুপ, কিছু আর বলতে পারছিলেন না, কণ্ঠ একেবারে অবরুদ্ধ হয়েছিল। যারা যত ভগবানের ভক্ত, তারা ভগবানের কৃপার কথা তত উপলব্ধি করতে পারে। উদ্ধব পরম ভক্ত, তাই মহাপ্রভুর দয়ার কথা বলা হচ্ছে যে তিনি সমস্ত অবতারের সার। অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিড়ে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। যত যত অবতার, সমস্ত অবতারের সার। এবার আমার গুরু মহারাজ বর্ণনা করছিলেন, আমরা কত ভাগ্যবান, এই সার অবতার গৌর অবতারে, সেই অবতারে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা মনুষ্য জীবন পেয়েছি, তাও এই বিশেষ কলিযুগে, যে বিশেষ কলিযুগে মহাপ্রভু এসেছেন। কারণ আমরা জানি ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ, 1000টা সত্য যুগ, 1000টা ত্রেতা যুগ, 1000টা দ্বাপর যুগ, 1000টা কলিযুগ। তার ভিতরে একটা মাত্র কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। এই জন্য আচার্যরা
এই কলিযুগকে প্রণাম করছেন। লোকেরা অবাক হতে পারে, আর সত্য যুগ শ্রেষ্ঠ, নাই দাপর যুগ, নাই ত্রেতা যুগ, কলিযুগ তো খারাপ। কিন্তু কলিযুগ খারাপ হলেও এই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। সবাই হাত জোড় করে আমরা কলিযুগকে প্রণাম করি। আচার্যরা যা বলছেন, প্রণাম কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাই এই হরিনাম দিয়েছেন, কারণ মহাপ্রভু নিজেই বলছেন না, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। কেউ জগতে আছে ভগবত ধামে নিয়ে যাওয়ার বন্ধু? কে আছে? এক মহাপ্রভু আর মহাপ্রভুর ভক্ত যারা, তারা ছাড়া কে দয়ালু এই জগতে আছে? তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমস্ত অবতারের সার। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। এমন অবতার কোথাও কি হয়েছে বা কোনোদিন কি হবে এই রকম প্রেম প্রচার করবে?